বেলের শরবত বানাবো। বেলটা প্রচুর আছে, মারি আছে। পাতলা করে পাতলা বেলটায় প্রচুর মারি আছে, একটা বেলে এতটা ভাবাই যায় না। বেলটা ভালোই মারি আছে, মিষ্টিও আছে। একটু পরিমাণ মতন চিনি দিয়ে দেবো বেলটার মধ্যে। চিনি দিলে একটুখানি বেলটা মেকাবে আসছে। একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। লেবু দেবো, লেবু দেওয়া উচিত বেলের শরবত খাওয়ার সময়। লেবু কোনো রস নেই, কাঁচা লেবু। এই ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে এসে ঠান্ডা জল দিয়ে দেবো। এবার চটকাবো জলে ভালো করে, ছিবড়া বার করবো চটকে চটকে। নড়ছে, এটাকে একটু ধরে নেবো গামলাটা। আমাদের ইয়ে হয়ে গেছে, এবার মারিগুলো পেশা হয়ে গেছে, এবার ছেঁকে নেবো। তোমরা দেখতে থাকো কিভাবে ছাঁকি। বেলের শরবত শরীরের জন্য খুবই উপকারী।
তোমরা সবাই সেটা জানো ভালোভাবে। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ছাঁকা হচ্ছে। এখনো অনেকটা বাকি আছে। দেখো বন্ধু, সব ছাঁকা হয়ে গেছে। ছাঁকা হয়ে গেল, একটু সরিয়ে রাখি, জায়গাটাকে পরিষ্কার করে দিই, তারপরে তোমায় দেখাচ্ছি। যা বেল ভেঙেছি সব নোংরাগুলো খোলাগুলো ফেলে দিয়েছি। তারপরে তোমাদের এসে টেস্ট করে দেখাচ্ছি কেমন হয়েছে। জায়গাটা বেলাটা চ্যাট করছে, ভালো করে মুছে নিই। তোমরাও নিজেরা কাজ করার পর জায়গাটা এরকম পরিষ্কার করে নেবে, নাহলে চ্যাট করবে, নোংরা হয়ে থাকবে, দেখতে ভাল লাগবে না। দেখো বন্ধুরা, বেলের শরবতটা কত গাঢ় হয়েছে। এটা আরও 1 ঘন্টা রেখে দিলে পুরো চাঁক হয়ে যাবে, জেলি হয়ে যাবে শরবতটা পুরো। কিন্তু এটা জেলি করলে চলবে না, জল দিতে হবে আরও, আর সবার হবেও না। আমি তো এখন খাবো, আমার বাড়ির লোক মা মাসিরা পরে খাবে। একবার টেস্ট করে নিই কেমন হয়েছে, দেখে নিই। শরবতটা দারুণ হয়েছে, মিষ্টি ফিষ্টি দিতে সব ঠিক আছে। দেখো বন্ধুরা, এবার আমি বেলের শরবত খাবো। খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। দারুণ হয়েছে, এক্সেলেন্ট, মাইন্ড ব্লোয়িং। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সবাইকে বলছি করে দেবেন।